আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম। আমি পৃথিবীর বর্তমানে 800 কোটি মানুষ আছে, ছোট বড় 4000 ধর্ম আছে। কেউ কি বলতে পারবে ঈশ্বরের নাম, গডের নাম, আল্লাহর নাম, আসল নামটা কি? যা বলছে জেনে বুঝে বলছে? আল্লাহর সঙ্গে কথা বলেছে? আল্লাহ এসে দাঁড়িয়ে বলেছে আমার নাম আল্লাহ? ভগবান এসে বলেছে আমার নাম ভগবান, তুমি আমাকে ভগবান বলে ডাকবে? हमको पुकारना है तो भगवान बोल के पुकारो। जीसू मिशू वो भी बोला क्या मैं गॉड हूँ? फिर वो भी गॉड है, उनका मम्मी भी गॉड है। असली गॉड कौन है भाई? मेरी गॉड है कि जीसू गॉड है? तो एक खुल के बोलने के लिए बहुत टाइम की जरूरत है। एक्चुअल में आदमी, मनुष्य, इंसान 60-70-100 साल के लिए कुछ भी बर्बादी करने के लिए, खुद का जीवन में बर्बादी करने के लिए तैयार है। नेक्स्ट जनरेशन की होगी, हमारा बाल बच्चा का क्या होगा, इसके बारे में कोई नहीं सोचता है। घर का कोई पिता, बुजुर्ग लोग अगर सिगरेट पीता है, दारू पीता है, बच्चा देखता है, वो भी सीखता है, कौतूहल जगता है, वो भी खाता है, पीता है, वो भी बर्बाद होता है, पिता भी बर्बाद हो रहा है। तो আমরা ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যা দেখি শিখি, সেগুলো আমাদের সন্তানদের উপর, বাচ্চাদের উপর প্রভাব পড়ে। তার জন্য সমাজের ভীষণ ভীষণ ক্ষতি হয়। এটাকে করতে গেলে প্রকৃতির দিকে তাকিয়ে প্রকৃতির কাছ থেকে আমাদের সব শিক্ষা নিতে হবে। আমাদের যে শিক্ষা আছে, এডুকেশন আছে, সেটা যদি প্রকৃতি বেস, নেচার বেস না হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। সেই জন্য যেটা আমি বুঝতে পারছি, পৃথিবীতে সবাইকে নিয়ে ইমিডিয়েট জরুরি ভিত্তিক একটা মন্থন করা উচিত যে আমরা যার কৃপাতে বেঁচে আছি, যে প্রকৃতি আমাদের মহাদান করছে, প্রকৃতিকে নিয়ে আমরা বেঁচে আছি, প্রকৃতিকে খেয়ে বেঁচে আছি, প্রকৃতি আমাদের সব কিছুর উৎস। সেই প্রকৃতির যে নীতি, আদর্শ, গতি, ইচ্ছা, সেটা কেন আমরা শুনব না? সেইটা নিয়ে যদি একটু চিন্তা করে, আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে আলোচনা করলে প্রকৃতি বেশ নিয়ে আলোচনা করা যায়।
আকাশের দিকে তাকিয়ে যদি আমরা চিন্তন করি, মনন করি, মন্থন করি, আয়ন আপ্যায়ন করি এবং জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং বুঝে বুঝে মানুষকে বোঝাই, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের আমূল পরিবর্তন, আত্মিক বিপ্লব, মেন্টাল ডেভেলপমেন্ট হতে বাধ্য বাধ্য বাধ্য।